স্বাগতম। আশা করি সব বন্ধুরা ভালো আছেন। আজকের একটা অন্যরকম ভিডিও করতে চলেছি, যেটা আমার মনের কৌতূহলবশত এই ভিডিওটা করছি এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা দেখার পর আপনাদের বোধোদয় হবে, বোধযুক্ত উদয়। আমার চ্যানেলের নাম বোধোদয়। এই 14 তারিখ, এই গত 14 তারিখ মানে সরস্বতী পুজো গেল, 2024-এ যে সরস্বতী পুজো, এই সরস্বতী পুজো সবাই ধুমধাম করে করলেন। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হলো। বিদ্যার দেবী সরস্বতী আমরা সবাই জানি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়ি, সব জায়গাতেই এই সরস্বতী পুজো সবাই পুজো করেন, মহা ধুমধামে পুজো করেন। তা আমার মনে একটা কৌতূহল হচ্ছিল যে এই সরস্বতী পুজো ধুমধাম করে যে হচ্ছে, এত লোক সবাই খুশিতে সরস্বতী পুজো করছে, বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা সবাই এত আনন্দ করেন মাকে নিয়ে। আমরা রাস্তাঘাটে সমস্ত ঠাকুরের, দেবতা দেবদেবীর মন্দির দেখা পাই, কিন্তু স্পেসিফিক সরস্বতী ঠাকুরের মন্দির, যেটা সরস্বতী ঠাকুর মন্দির, এরকম দেখা পাই না কেন? তা বিভিন্নভাবে যারা ধর্মগুরু আছে, যারা শাস্ত্র ভালো জানেন, তাদের কাছে জিজ্ঞাসা করতে থাকলাম এবং জানার চেষ্টা করলাম। তারা বললেন যে স্বরবর্ণের প্রথম অক্ষর অ থেকে শেষ অক্ষর ব্যঞ্জন যুক্তাক্ষর খ পর্যন্ত সরস্বতীর ব্যাপ্তি। বাগদেবী বীণাপাণির হাতে অক্ষমালা এই ব্যাপক ব্যাপ্তির পরিচায়ক। আসলে মানুষের মধ্যে সরস্বতীর বাস। তিনি যে কোনো বিদ্যা, তা সে পড়াশোনা কিংবা কৃষি কিংবা যে কোনো কারিগরি বিদ্যা হোক না কেন, সেই তার নেপথ্যে চালিকা শক্তি বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে এই মা সরস্বতী। যে দেবীর ব্যাপ্তি বিশ্ব চরাচর এবং যে দেবী জিহ্বাতে বাস করে, মনের মধ্যে বাস করে, হৃদয়ের মধ্যে বাস করে, সেই দেবীর আলাদা করে কোনো মন্দির দরকার হয় না। তা এই কথা শোনার পর ব্যাপারটা বুঝলাম এবং নিজের মনকেও বোঝালাম যে না, ঠিক, এ কথার যুক্তি রয়েছে। কিন্তু ব্যাপার একটা বিষয়ে আমার একটু সমস্যা রয়েছে। আপনারা যে সরস্বতী পুজো এত টাকা খরচা করে ধুমধাম করে করেন, সেটা আর 5টা পুজোর থেকে কোনো অংশে কম নয়। এবং আপনাদের মধ্যে দেখি প্রচুর ভক্তি, প্রচুর ঘটা করে মাকে আরাধনা করেন। তার সত্ত্বেও এটা কি, এটা কি হচ্ছে? পিকচারগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি কি ঠিক বলতে চাইছি। এটা দেখলেন, দেখার পরে আপনারা বলুন, কোথায় লেখা আছে যে বাড়ির পুজো অর্থাৎ সার্বজনীন পুজো করার পর প্রতিমা জলে ফেলা যাবে না? জলে না ফেলে সেটাকে গাছতলায়
পুকুর পাড়ে, রাস্তার ঝোপঝাড়ে, এমনকি আমার কাছে এমনও একটা পিকচার রয়েছে যেখানে ড্রেনের পাশে বসিয়ে দিয়ে চলে গেছে মা সরস্বতীকে, অথচ ঘটা করে সেগুলো পুজো হয়েছে। কিন্তু জলে ফেলা যাবে না কেন? আমি বিসর্জন কথাটা হয়তো ইউজ করব না, বলবো না, কিন্তু মাকে জলে ফেলা যাবে না সেটা আবর্জনার মধ্যে, গাছতলায়, পুকুর পাড়ে, খাল পাড়ে, খোলা আকাশের নিচে ফেলে রেখে দেওয়া যাবে, এটা কোথায় লেখা আছে? এটা খুব অমানবিক আমার কাছে অন্তত মনে হয়েছে। বাড়িতে যারা পুজো করছেন তারা হয়তো জলে ফেলতে চান না, হতে পারে কোনো অন্তর্নিহিত একটা প্রবাদ কিংবা কিছু রয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যে প্রতিমাকে ধুমধাম করে পুজো করছেন, বাড়িতে একটু জায়গা নেই যেখানে মাকে একটু স্থান দেওয়া যায়, রেখে দেওয়া যায়? সেটা খোলা আকাশের নিচে, আবর্জনার মধ্যে, ড্রেনের পাশে, খোলা আকাশের নিচে রেখে দিয়ে আসতে হবে? এটা কেন? এটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। জলে ফেলবেন না অথচ ঘরেও স্থান দেবেন না, আমার মনে হয় এটা ঠিকঠাক রুচিকর পরিচয় নয়। এটাকে আমি খুব আপত্তি জানাচ্ছি, এবং সমাজের যারা গুণীজন রয়েছেন তারা এই বিষয়গুলো আশা করি দেখবেন এবং সমাজ সচেতনতায় এটা খুব হাস্যকর একটা জিনিস। এতে কি হয়, অন্যান্য ধর্মাবলম্বী যেসব মানুষজন রয়েছে যারা অন্য ধর্মকে বিশ্বাস করেন, তারা হাসাহাসি করে যে দেখো এ কি অবস্থা, দেখো মাকে পুজো করে গাছতলায় ফেলে রেখে গেছে, গাছতলায় শুয়ে রেখে গেছে, আবর্জনার মধ্যে ফেলে রেখে গেছে। এটা খুব হাস্যকর। এটা আমার মনে হয় আমাদের সনাতন ধর্মের জন্য খুব স্বাস্থ্যকর বিষয়। এটা নিয়ে একটু আপনারা ভাববেন। এছাড়াও আপনারা কিছু পুজো নিয়েও এগুলো করেন। আমি শুধু মা সরস্বতীকে নিয়ে বললাম, ওনারা মা মনসাকে নিয়ে এরকম করেন। কার্তিক পুজো হয়, আর পরে কার্তিক ঠাকুরকে নিয়ে এইরকম জিনিসগুলো করেন। এটা একদম অনুচিত কাজ। আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে, পুজো করার পরে নয় ঘরে স্থান দিন, ঘরে রাখুন, কিংবা জলে ফেলুন। জলে ফেলা পাপ নয়, তার কারণ জল মানে মা গঙ্গা। আপনারা আরাধ্য দেবীকে, আপনি যারাকে বিশ্বাস করেন, সেই দেবীকে মা গঙ্গার কাছে গচ্ছিত রাখা, মা গঙ্গার কাছে সমর্পণ করা। সুতরাং জলে ফেলাটা কোনো রকম বাধা আছে বলে, কোনো রকম কুসংস্কার প্রবাদ আছে বলে আমার মনে হয় না। এটা নিয়ে আপনারা ভাববেন এবং এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিন। এই ভিডিওটা যাদের সাথে সবাই দেখতে পারে, তার কারণ এটা সত্যি খুব হাস্যকর এবং আমাদের সনাতন ধর্মের জন্য এটা ঠিকঠাক স্বাস্থ্যকর বিষয় নয়। যে দেবীকে আমরা পুজো করি, যে দেবীকে আমরা শ্রদ্ধা করি, যে ধর্মকে আমরা মানি, সেই দেবীকে গাছতলায়, আবর্জনায়, গাছের গোড়ায়, খাল পাড়ে, পুকুর পাড়ে, ড্রেনের পাশে, এটা কোত্থেকে আসে? মনে একবার বিবেকবোধ জাগে না? এই বিষয়টা নিয়ে আমি খুব মর্মাহত, এবং ভবিষ্যতে যাতে এগুলো না হয় আপনারাই পারবেন এটা পরিবর্তন করতে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো এই বিষয়টা আপনারা ভাববেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও যাতে বানাতে পারি। আজকের আমার মনটা খুবই খারাপ, কেননা এই ধরনের ভিডিও করতে হচ্ছে। তবু বলবো এটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম।